হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা দেখি ধান চাষের জমিতে ধান চাষগুলো নষ্ট করে ফেলে বা ফসল ফসল আপনার ফসল চাষের জমিতে ফসলগুলো নষ্ট করে ফেলে বা লবণ চাষের জমিতে লবণগুলো নষ্ট করে ফেলে বা লবণ চাষের জমিতে যে লবণগুলো উৎপাদনের কাজে ব্যবহৃত করা যে পলিথিন গুলো আছে সেগুলো বিনষ্ট করে ফেলে বা কোনো ঘর বাড়ির সীমানা ঘেরাবেড়া বিনষ্ট করে ফেলে, তাণ্ডব সৃষ্টি করে, এই সম্পর্কিত আইনগত প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্লেস লিগ্যাল এই চ্যানেলে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা আজকে যে আইন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন 2002 নিয়ে। এই আইনে যে সকল অপরাধগুলোকে বা যে সকল কার্যগুলোকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, ওই সকল কার্যের মধ্যে আমরা দেখতে পাই, প্রথমত যদি কোনো প্রকার বল প্রয়োগ করে বা ভয়ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা থেকে চাঁদা আদায় করে বা ভয়ভীতি বা বল প্রয়োগ করে কোনো জলপথ, স্থলপথ বা আকাশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা বিঘ্ন সৃষ্টি করে, এটাও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য করা হয়। বা কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠানের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিনষ্ট করে ফেলে বা ভাঙচুর করে, এটাও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। বা কোনো অর্থ অলংকার মূল্যবান জামানত ছিনতাই করে বা জোরপূর্বক কেড়ে নিয়ে যায়, এটাও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। বা কোনো স্থানে বাড়িঘরে বা দোকানপাটে হাট বাজারে একক বা দলবদ্ধভাবে যদি কোনো শক্তির মহড়া দেয়, দাপট সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, অরাজকতা সৃষ্টি করে, তাহলে এটাও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে গণ্য হয়। এই যে কার্যগুলো আছে, এই অপরাধগুলো যদি কোনো ব্যক্তি কর্তৃক করা হয়, তাহলে আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতে পারি। তাহলে আদালত ওই ব্যক্তিকে এই আইনের ধারা অনুসারে সর্বোচ্চ 7 বছর এবং সর্বনিম্ন 2 বছর পর্যন্ত তাকে দণ্ড দিতে পারে। যদি কোনো ব্যক্তি আর্থিক ক্ষতি সাধিত হয়, তাহলে সেক্ষেত্রে এই আইনের 4 ধারার 2 উপধারা অনুসারে ওই আর্থিক ক্ষতি সাধিত হওয়ার ব্যক্তির অনুকূলে আদালত আদেশ দিতে পারে, ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। যদি কোনো ব্যক্তি এই কার্যগুলো করতে প্ররোচনা করে বা সহায়তা করে, তাহলে সেক্ষেত্রে তাকেও এই আইনের অধীনে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং তারও শাস্তি সর্বোচ্চ 7 বছর এবং সর্বনিম্ন 2 বছর। সরকার প্রত্যেকটি জেলায় বা মহানগরে এই কার্যগুলো, এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ কার্যগুলো বিচার করার জন্য এক বা একাধিক দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপন করা হয়। এই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই কার্য, এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো বিচার করা হয়। এই অপরাধগুলো সংগঠনের সময় যদি কোনো ভিডিওস থাকে বা অডিওস থাকে বা কোনো ছবি থাকে, তাহলে ওই ছবি, ওই ভিডিওস, অডিওস বা ওই ছবি এই অপরাধ বিচারকারী আদালত অর্থাৎ দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা বিচার কার্যে সহায়তা হিসেবে বা বিচার কার্যে এটা সাক্ষী হিসেবে গ্রহণ করবে এবং আদালত এই যে ডিজিটাল ডিভাইসে রেকর্ড করা এই ভিডিওস, অডিওস গুলো বিচারের সহযোগিতা হিসেবে গ্রহণ করে সেগুলো আপনার সাক্ষী হিসেবে গ্রহণ করবে। তাহলে আমরা যদি কোনো ত্রাসের সৃষ্টি দেখতে পাই বা কোনো অরাজকতা সৃষ্টি দেখতে পাই, কোনো বিনষ্ট, কোনো স্থাবর এবং অস্থাবর সম্পত্তিতে ত্রাস সৃষ্টির মাধ্যমে কোনো কিছু বিনষ্ট করে বা তাণ্ডব করে, তাহলে সেক্ষেত্রে আমরা এই দ্রুত বিচার আইন বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইনের অধীনে আমরা মামলা করতে পারি এবং মামলা করে ওই অপরাধীকে আমরা শাস্তি পাই দিতে পারি। ভালো থাকবেন। আমরা পরবর্তী অন্য একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।